এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হচ্ছে একটা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। আমরা সাধারণত এটাকে ব্যাটারি নামে চিনি। তো এই তড়িৎ কোষ বা ব্যাটারির একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটারটার নাম হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি? দেখো, যখন কোনো তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন কোষের অভ্যন্তরে কোষ উপাদানগুলো ওই তড়িৎ প্রবাহটাকে কিছু পরিমাণ বাধা দেয়। কোষের ভেতরে এই যে বাধাটা, সেটাকে কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয়। এই অভ্যন্তরীণ রোধ প্যারামিটারটাকে স্মল আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই অভ্যন্তরীণ রোধের মান সাধারণত খুবই কম হয় এবং আদর্শ তড়িৎ কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের মান 0 হয়। যদিও আদর্শ তড়িৎ কোষ বলে কিছু হয় না, অভ্যন্তরীণ রোধের মান খুব কম হতে পারে, কিন্তু সেটা কখনোই 0 হওয়া সম্ভব নয়। এই তড়িৎ কোষের আরো একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। এটা কি? যখন কোনো তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কোষের ভেতরেই কিছু পরিমাণ তড়িৎ বিভব নষ্ট হয়ে যায়। যেহেতু এই তড়িৎ বিভবটা কোষের ভেতরেই অভ্যন্তরেই নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই তড়িৎ বিভবটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। যদি কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর হয় এবং তড়িৎ বর্তনীর মূল তড়িৎ প্রবাহ যদি ক্যাপিটাল আই হয়, তাহলে ওই তড়িৎ কোষটার অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট হয়ে যাওয়া বিভবের পরিমাণ হয় নষ্ট ভোল্ট সমান I ইন্টু আর, অর্থাৎ বর্তনীর মূল তড়িৎ প্রবাহ গণিত কোষটির অভ্যন্তরীণ রোধ।